সূত্র হয়। হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে এখানে যে কয়টা কথা বললাম, যে কয়টা সূত্র বললাম, এই কয়টা সূত্র দিয়েই মোটামুটি হচ্ছে তোমরা কি করবা, যে কেতাবুদ্দিন স্যারের বইয়ের ম্যাক্সিমাম ম্যাথই করতে পারবা, ঠিক আছে? অ্যাটলিস্ট বোর্ড পরীক্ষায় আসার প্রায় সব ম্যাথই করতে পারবা। এই অ্যাডমিশনের জন্য দুই একটা সূত্র লাগতে পারে, সেটা হচ্ছে তোমরা বাকি সময়ে দেখতে পারবা, ঠিক আছে? কিন্তু আমাদের এই মুহূর্তে টার্গেট বোর্ড পরীক্ষা, ঠিক আছে? চলো আমরা ওয়ান বাই ওয়ান ম্যাথগুলো সলভ করি। হ্যাঁ, প্রথমেই দেখো, প্রথমে হচ্ছে গতকালকে আমি কতগুলো ম্যাথ করছিলাম, ঠিক আছে? ওই ম্যাথগুলো আমি তোমাদের আজকে ক্লাস শেষে দিয়ে দিব, একদম সেম টাইপেরই ম্যাথ। আমি এখন আর করে দিচ্ছি, সমস্যা নাই। এখন একটা করে দিচ্ছি। দেখো, প্রথমে হচ্ছে 2 এর বি। এই ম্যাথে কি বলা আছে? লিমিট এক্স টেন্স টু 0, ঠিক আছে? উপরে কি আছে? রুট ওভার অফ 1 + 2x মাইনাস রুট ওভার অফ 1 - 3x, আর নিচে কি আছে? ডিভাইডেড বাই দিয়ে এক্স। মনে রাখবা, গতকালকে আমি ক্লাসে কথাটা বলছি, মনে রাখবা, যখনই কি রুট ওভার থাকবে, হ্যাঁ, রুট ওভার থাকলে আমি কি করব? রুট ওভারকে মুক্ত করব, ঠিক আছে? লিমিটে রুট মুক্ত করা লাগবে, রুট মুক্ত করব। এখন দেখো, রুট মুক্ত করার জন্য আমার কি করতে হবে একটু খেয়াল করো তো। এই মেতে আমাকে রুট মুক্ত করার জন্য আমি উপরে এবং নিচে অনুবন্ধী, এই উপরের লব যেটা আছে, এই লবের অনুবন্ধু দিয়ে উপরে এবং নিচে গুণ করতে পারি। অনুবন্ধী মানে কি? এই মাঝখানে মাইনাসের জায়গায় কি হবে? প্লাস হবে, আর কিছু না, ঠিক আছে? অনুবন্ধী জিনিস দিয়ে আমি উপর এবং নিচে গুণ করলে কি হবে? আমার রুট ওভারটা ভ্যানিশ হয়ে যাবে। সবসময় মনে রাখবা, লিমিটের ম্যাথে যেখানে রুট থাকবে সেই রুটের জায়গায় কি আমি অনুবন্ধী জিনিস দিয়ে লবে এবং হরে গুণ করব, ঠিক আছে? চলো আমরা করি এটা অনুবন্ধী জিনিস দিয়ে। লিমিট x টেন্স টু 0, রুট ওভার অফ 1 + 2x মাইনাস রুট ওভার অফ 1 - 3x। এখন অনুবন্ধী মানে কি? এটা যেটা মাইনাস ছিল সেটার প্লাস দিয়ে গুণ করবো আমরা। তাহলে কি রুট ওভার অফ 1 + 2x প্লাস রুট ওভার অফ 1 - 3x, এটা দিয়ে গুণ করলাম লবে। সিমিলারলি হরেও গুণ করতে হবে আমার। এক্স ইন্টু রুট ওভার অফ, যেটা দিয়ে গুণ করছি সেটা দিয়ে হরে গুণ করবো। এটা দিয়ে আমি লবে গুণ করছি, এটা দিয়ে আমি হরে গুণ করবো। রুট ওভার অফ 1 + 2x প্লাস রুট ওভার অফ 1 - 3x, ঠিক আছে? এটা আসছে। ম্যাথ প্রায় হয়ে গেছে আমার, আর কিছুই না। দেখো এবার আমরা সলভ করি। উপরে যদি আমি গুণ করি, দেখো তো আমাদের একটা ফর্মুলা পড়ে না, a² - b² ফর্মুলা। কারণ কি? এটা মানে আমরা কি জানি? a + b ইন্টু a - b, ঠিক আছে? দেখো তো এখানে আমার, এটাকে যদি আমি এ কল্পনা করি, এটাকে যদি আমি বি কল্পনা করি, তাহলে কি হবে? a - b ইন্টু a + b, ঠিক আছে? সেম ভ্যালু আসছে। তাহলে এখানে কি আসবে দেখো, উপরে আমার কি আসবে? উপরে আমার আসবে হচ্ছে a² - b², তাহলে কি রুট ওভার অফ 1 + 2x হোল স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 1 - 3x হোল স্কোয়ার ডিভাইড বাই কি হবে? এক্স ইন্টু রুট ওভার অফ 1 + 2x প্লাস রুট ওভার অফ 1 - 3x, এটা আসছে, ঠিক আছে? তাহলে এখন দেখি এটা আমরা পরে পেজে যাই, পরে পেজে গেলে মনে হয় ভালো হবে। চলো, তাহলে কি আসে? লিমিট এক্স টেন্স টু 0, নিচে উপরে কি আসবে দেখি, দেখো স্কোয়ার আর রুট ভ্যানিশ হয়ে যাবে, তাই না? স্কোয়ার আর রুট ভ্যানিশ হয়ে যাবে, তাহলে 1 + 2x থাকবে মাইনাস 1 - 3x থাকবে দুই জায়গাতেই। তাহলে আমরা কি লিখবো? 1 + 2x মাইনাস 1 - 3x, তাই না? এখন এটা ব্রেকেট দিয়ে লেখা যে কথা, আমি তো চাইলে এই লাইনে একেবারে ব্রেকেট ভাঙায় লিখতে পারি। তাহলে ব্রেকেট ভাঙালে কি হবে? ভিতরে প্লাস মাইনাসটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি হবে? -1 + 3x, -1 + 3x, এটা আসলো লবেরটা, ঠিক আছে? আর হরে কি আছে? এক্স ইন্টু রুট ওভার অফ এক্স ইন্টু রুট ওভার অফ 1 + 2x, হ্যাঁ, প্লাস রুট ওভার অফ 1 - 3x, ঠিক আছে? এখন কিন্তু এক্স এর ভ্যালু এখানে বসাই দিলে অ্যান্সার চলে আসবে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানেও তো রুট আছে, তাহলে আপনি এখানে কেন আবার রুট দিয়ে গুণ করলেন না? আগেটা কেন গুণ করছিলেন? চলো এটার উত্তর দিই আমরা। দেখো, আগের ম্যাথে যদি আমি এখানে এক্স এর ভ্যালুটা বসিয়ে দিতাম, তাহলে নিচে কি আসতো? 0 আসতো না? নিচে 0 আসতো। সিমিলারলি উপরে বসালে কি হতো? উপরে বসালেও উপরে পার্টটাও 0 আসতো। মনে রাখবা, মনে রাখবা, লিমিটে যদি কখনো কি হয়,
প্রথম লাইনে বা যে কোনো লাইনে 0/0 অথবা কি ইনফিনিটি এই ফর্মুলা পরে এরকম মান চলে আসে, তাহলে কি এটা সঠিক না, এখানে মান বসানোর উপযুক্ত সময় হয় নাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা কেন মান বসাই নাই, এখানে হচ্ছে এই 0/0 ফর্মেট চলে আসছিল। যদি আমার কোনো লাইনে 0/0 অথবা ইনফিনিটি ফর্মেট আসে, সেই লাইনে কি আমরা এক্সের ভ্যালু বসাবো না। ঠিক আছে, বসাবো না। যেই লাইনে গেলে এই 0/0 অথবা ইনফিনিটি আমি কি বর্জন করতে পারবো, সেই লাইনে এক্সের মান বসাবো। দেখো এই লাইনে কিন্তু কি হয়, আমার এক্সের ভ্যালু বসালে 0/0 আসে না। ঠিক আছে, কেন আসে না, চলো আমরা মান বসাই দেখি কি আসে। দেখো তো, লিমিট এক্স টেন্স টু 0। ঠিক আছে, এখানে কি আসে দেখো তো, উপরে আসে হচ্ছে তোমার 5x, আর নিচে আসে কি এক্স ইন্টু √1 প্লাস 2x প্লাস √1 মাইনাস 3x। ঠিক আছে, মান বসালে কত আসে দেখি আমরা, 5 × 0, উপরে আসে 0, আর নিচে কি আসে, নিচে আসে হচ্ছে 0 ইন্টু কি আসে, নিচে আসে দেখো খেয়াল করো, এখানে কিন্তু কি আবার আমার 0/0 ফর্মেট চলে আসতেছে। তার মানে কি বলতো, তার মানে এখানে আমাদের একটা জিনিস হয় নাই, আমাদের এখানে একটু ভুল গেছে। ভুলটা কি সেটা দেখাই তোমাকে। এখানে কাটাকাটি যায়, আমাদের উপরে এবং নিচে কাটাকাটি যায়, কাটাকাটি গেলে কিন্তু কি একদম চলে যায়। যেমন কি উপরে এবং নিচে এক্স আর এক্স কাটাকাটি যায়, তাহলে আরও সহজ হয়ে গেল। এখান থেকে এক্স কাটাকাটি গেছে, তাহলে কি আসে, লিমিট এক্স টেন্স টু 0, উপরে কি থাকে 5 থাকে, আর নিচে থাকে কি √1 প্লাস 2x প্লাস √1 মাইনাস 3x। এখন মান বসা দাও, 5 ডিভাইড বাই কত থাকে, √1 প্লাস 2 ইন্টু 0 প্লাস √1 মাইনাস 3 ইন্টু 0। এটা সমাধান করলে আসে কত, 5/1। এই দেখো এই পার্টটা করলে কত আসে, এই পার্টটা তো 0 হয়ে যায়, তাহলে শুধু 1 থাকে 1। এখানেও কি এই পার্টটা 0 হয়ে যায়, শুধু 1 থাকে। আর 1কে বর্গমূল করলে যা, না বর্গমূল করলে কি একই, তাহলে 5/2 হচ্ছে অ্যান্সার। বলো তো বুঝতে পারছো কিনা আমাকে, ম্যাথটা বুঝতে পারছো? নাদিয়া, তাসনিম, রূপম? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা থাকলে বললো আমাকে। কারো যদি বিন্দুমাত্র সমস্যা থাকে আমাকে রিডিজে প্রশ্ন করবা। চলো আমরা হচ্ছে এখন বুঝতে পারলে আমরা 3-এর বিতে যাই। 3-এর বি দেখো এখানে কি বলা আছে, এই ম্যাথে বলা আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। ঠিক আছে, x⁴ প্লাস 3x² প্লাস 1 ডিভাইডেড বাই কি 3x⁴ প্লাস x³ মাইনাস 2x, এটা বলা আছে। দেখো মনে রাখবা এই টাইপের ম্যাথ, এটা কিন্তু টাইপ 2। ঠিক আছে, আগেরটা ছিল হচ্ছে আমার টাইপ 1। এই টাইপের ম্যাথ গতকালকে আমরা কিছু করাইছি, এই জন্য হচ্ছে আমি আজকে বেশি করাই নাই। এই টাইপের বাকি গতকালকে ম্যাথগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে কি টাইপ 1। এখন যেটা করছি এটা হচ্ছে কি আমার টাইপ 2। দেখো এই টাইপে কি আছে, এই টাইপে মূলত আছে কি, যখন আমি এরকম দেখবো √ওভার নাই, কিচ্ছু নাই, কিন্তু আমার এক্সের অনেকগুলো পাওয়ার আছে, x² x³ x⁴ x⁴1 এরকম যদি থাকে, আমার সবার প্রথম কাজ হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার যেটা সেটা কমন নেওয়া। ঠিক আছে, হাইয়েস্ট পাওয়ারযুক্ত পার্টটাকে কমন নেওয়া। যেমন কি এখানে হাইয়েস্ট পাওয়ারযুক্ত পাওয়ার কত, x⁴। ঠিক আছে, x⁴ হচ্ছে হাইয়েস্ট পার্ট। ঠিক আছে, এখানে কিন্তু আমি কনস্ট্যান্টটা নিব না, জাস্ট চলকটা নিব। এটা হচ্ছে চলক, এই চলকটা আমি নিব জাস্ট। ঠিক আছে, তাহলে কি চলো লব এবং হরে আমি x⁴ কমন নিই, তাহলে কি থাকে, এখানে 1 থাকে, এখানে কি থাকে 3/x²। ঠিক আছে, প্লাস 1/x⁴। এবার তো নিচে কি থাকে, নিচেও তো সিমিলারলি কি আমরা x⁴ কমন নিব। এখানে কি থাকবে 3 প্লাস দেখো x³ এর গেলে কী হবে, এটা হচ্ছে হবে 1/x মাইনাস কী হবে 2/x³। ওকে, এই পার্টটা আসে আমাদের। এখন কমন নেওয়ার পর এখন তুমি দেখবা আমাদের এই পার্টটা আর এই পার্টটা কি কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, শুধুমাত্র কি এই পার্টটা আর এই পার্টটা বাকি থাকবে। তাহলে কি হয়ে যাবে আমাদের, চলো তাহলে কি আসে, লিমিট x টেন্স টু ইনফিনিটি, এটা কি আসে
1 প্লাস 3/x স্কোয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 প্লাস 1/x মাইনাস 2/x কিউব। ঠিক আছে, এখন দেখো এখানে যদি আমি x এর ভ্যালুটা একবার বসায় দিই তাহলে কিন্তু আমার 0/0 অথবা কি ইনফিনিটি ফর্মুলায় আসে না। ঠিক আছে, কেন বলো তো? কারণ হচ্ছে আমরা জানি একটা জিনিস জানি যে সামথিং বাই জিরো কত? সামথিং বাই জিরো হচ্ছে সামথিং বাই ইনফিনিটি, এটা মানে কত? 0, এটা আমরা জানি। সিমিলারলি সামথিং বাই জিরো হচ্ছে ইনফিনিটি, এটাও আমরা জানি। সামথিং বাই ইনফিনিটি যেমন 0, সিমিলারলি হচ্ছে ধর সাইন লিখেন বারবার, সামথিং বাই জিরো হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, এটা আমরা জানি, দুইটা জিনিস আমরা জানি। তাহলে একটু খেয়াল করো, এখানে আমি মানগুলো বসাই দিই তাহলে লিমিটের। চলো মানগুলো বসাইলে কি আসে দেখো, 1 এর জায়গায় থাকে এখানে কি 3/0 মানে 3/ইনফিনিটি, তাই না? এখানে x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এখানে কি হবে 3/ইনফিনিটি। x স্কোয়ার কি? ইনফিনিটিকে স্কোয়ার করলে ইনফিনিটি থাকে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 3/ইনফিনিটি প্লাস 1/ইনফিনিটি, ইনফিনিটিকে টু দি পাওয়ার 4 করলে কি ইনফিনিটি থাকবে, 3 প্লাস 1/ইনফিনিটি মাইনাস 2/ইনফিনিটি। এখন যেখানে যেখানে কি আছে আমার, যেখানে ইনফিনিটি সে সবগুলো পার্ট কি 0 হয়ে যাবে, কারণ কি সামথিং বাই ইনফিনিটি মানে 0, তাহলে শুধুমাত্র থাকে কি 1/3 থাকে। এটাই হচ্ছে অ্যান্সার। বলো তো বুঝতে পারছো কি না ম্যাথটা? হ্যালো নাদিয়া, তাসনিম, রূপম, হ্যালো। আচ্ছা ঠিক আছে, বুঝাবো, তুমি রেসপন্স করো, তাহলে মনে করো আমার টাকাতে সুবিধা হবে। আর নাদিয়া তো কোনো কথা বলতেছো না, নাদিয়া আর ইয়া রূপম, একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখো এখন হচ্ছে আমরা এই টাইপ 2 এর আরেকটা ম্যাথ করবো। ঠিক আছে, টাইপ 2 এর আরেকটা ম্যাথ, এটা হচ্ছে বইটা আসছে, এটা হচ্ছে 3-এর জিভ। মনে হইতে পারে খুব কঠিন, কিন্তু খুব কঠিন না। মনে হতে পারে খুব কঠিন, কিন্তু আসলে কঠিন না, সহজে। ঠিক আছে, চলো দেখি আমরা ম্যাথটা। এটা হচ্ছে 12-13 সালে আসছে। এই ম্যাথে মূলত কি বলা আছে, ম্যাথের কোশ্চেনটাকে আমরা তুলি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ, 5 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস, আচ্ছা, প্লাস 7 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই কী হবে, 5 টু দি পাওয়ার n মাইনাস 7 টু দি পাওয়ার n। খেয়াল করো, আগের মতোই সিমিলার জিনিস আমি কি করবো, এখানে কমন নিব। এখন প্রশ্ন আসতে পারে কোনটা কমন নিব, ওই যে আমি বলছিলাম হাইয়েস্ট পাওয়ার। এখানে তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া 5-এর পাওয়ার n প্লাস 1, 7-এর পাওয়ার n প্লাস 1, দুইটার পাওয়ার তো সেমই, তাহলে কোনটা নিব, এটা কমন নিব না এটা কমন নিব? আমি তোমাদের রিকমেন্ড করব যেটার সংখ্যা বেশি, যদি পাওয়ার সেম হয়, যার ভিত্তির মান বেশি সেটা কমন নিবা। যেমন এখানে কি 7-এর মানটা 5 অপেক্ষা বেশি, তাই আমরা এই পার্টটা কমন নিব। ঠিক আছে, তাহলে চলো আমরা কমন নিই। এখানে আরেকটা প্রশ্ন বলে রাখি তোমাদের, তোমরা চাইলে নিচের পার্টটা কমন নিতে পারতা, 7 টু দি পাওয়ার n, এটা কমন নিতে পারো। আমরা লবেরটা কমন নিই যাতে আমাদের ম্যাথটা একবার সহজ হয়ে যায়। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 7 টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, এখানে কি হবে দেখো, এখানে কমন নিলে কি হয় দেখো তো, এখানে তো আমার বেস ছিল কত 7, আমি 7টাকে কমন নিচ্ছি, কিন্তু এখানে আছে 5, তাহলে কি আমি এটাকে এইভাবে লিখতে পারি 5/7 হোল টু দি পাওয়ার n প্লাস 1। কারণ কি বলো তো, কারণ এটাকে যখন আমি এটা দিয়ে মাল্টিপ্লাই করব তখন কি এই যে এটা আর এটা কাটাকাটি যাবে গা, ওই আবার আগের লাইনটা চলে আসবে। ঠিক আছে, দেখো এটা ব্রেকেট মানে কি, ব্রেকেট মানে হচ্ছে এটার উপরও এই 7-এর উপরও কি আছে n প্লাস 1 আছে, এই 5-এর উপরও কি n প্লাস 1 আছে, তাহলে এটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এই পার্টটা কাটাকাটি চলে যাবে, আবার আগের পার্ট চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমার কোনো ভুল হয় নাই। তাহলে কি, তাহলে এই পার্টটা কমন নেওয়া হলো। আচ্ছা, এখন
প্লাস প্লাস কী হবে, এখান থেকে কমন নিলে 1 হবে, জাস্ট 1। দেখো নিচে কি আসে, নিচেও সিমিলারলি কি আমি একই জিনিস কমন নিব, 7n+1। তাহলে এখানে কি আসবে দেখো তো, এখানে হচ্ছে আগের মতোই 5/7 হোল টু দি পাওয়ার n। তোমার এখানে প্রশ্ন আসতে পারে আমি তো কমন নিচ্ছি 7n+1, কিন্তু এখানে তো আছে কি, এখানে আছে 7n আছে ব্রেকেট ভাঙাইলে, তাহলে তো আমার এটাকে আমি কাটাকাটি করবো কীভাবে। এখন খেয়াল রাখো, মনে রাখবা 1/7n ইন্টু 1/7 কত গুণ করলে কি হয়, আমরা জানি পাওয়ার কি হয়, যোগ হয়, তাই না? এটা মানে কি 7+1 চলে আসবে। তাহলে কি আলটিমেটলি এটার সাথে যদি আমি একটা 1/7 মাল্টিপ্লাই করি, তবে কি এই পার্টের সাথে এই পার্ট কাটাকাটি চলে যাবে, হ্যাঁ, আবার এই লাইনটা চলে আসবে, আগের লাইনটা চলে আসবে। ওকে, এই কারণে আমি একটা 1/7 গুণ করলাম। মাইনাস দিয়ে কী লিখবো, এখানে দেখো এখানে কিন্তু বেস অলরেডি সেম আছে, 7ই আছে, ঠিক আছে, শুধুমাত্র কি পাওয়ারের নিচে আছে কি n, আর আমি কমন নিচ্ছি কত n+1। তাহলে এখানে কি করব, এখানে 1 আসার কথা ছিল, কিন্তু যেহেতু আমি এখানে একটা পাওয়ার 1 আছে, এই জন্য হচ্ছে কি এখানে একটা 1/7 গুণ করবো আমি। আচ্ছা, এই বিষয়টা, এই লাইনটা আমি আবার বলি, এই লাইনটা হচ্ছে আমি আবার বলি 1/7 কীভাবে বলো এটা দেখো। যদি তুমি 7n, ঠিক আছে, তুমি যদি একটু ব্রেকেটটা ভাঙাও 1/1, তাহলে বুঝতে পারো আগের লাইনটা যে আমার ঠিক আছিল। তুমি যে এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, আমি একটু ভাঙায় দেখাই কি আছে, 7n+1 ইন্টু 5n/7n+1। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে +1 কেন লিখলাম, এই যে এই 7-এর সাথে যে নিচে একটা 1/7 গুণ আছে, এই কারণে একবারে 7n লিখে ফেললাম। এখন দেখা যায় কি এখানে এটা কাটাকাটি যায়। সিমিলারলি আবার কি দেখো, আমি যদি এটাকে ভাঙাই, এটার সাথে যদি আমি এটা গুণ করি, তাহলে কত আসে আমার, -7n+1 ইন্টু 1/7। 1/7 মানে কি 7/1 না, 7/1। তাহলে আমি এখানে একবার 7/1 লিখি, 7/1। এটা কাটাকাটি গেলে কত আসে আমার, ওই 7n থাকে। কারণ কি এই +1 আর এই -1 কি বাদ চলে যায়, আমরা জানি গুণের ক্ষেত্রে কি পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এই 7n চলে আসে আবার। ওকে, এখন দেখো তোমার হচ্ছে কাজটা মোটামুটি শেষ। এখান থেকে কাটাকাটি কি যায়, এই পার্ট কাটাকাটি যায়, তাহলে আমার বাকি থাকে কি দেখো তো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ, ঠিক আছে। এখানে কি থাকে 5/7 হোল টু দি পাওয়ার n+1 +1 ডিভাইডেড বাই কি থাকে 5/7 হোল টু দি পাওয়ার n ইন্টু 1/7 মাইনাস 1/7। মানে হচ্ছে আমি এই পার্টটা বাদে এই বাকি পুরো পার্টটা লিখছি আমি, ঠিক আছে। এখন তো হয়ে গেছে, আর কিছু নাই, খালি মান বসাই দিব, মান বসিয়ে দিলে অ্যান্সার শেষ। চলো মান বসাই। এখন দেখো মান বসালে কী হবে, 5/7 হোল টু দি পাওয়ার ইনফিনিটি। কারণ কি ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ করলে যা ইনফিনিটি চলে আসে, কোনো কিছু গুণ করলেও ইনফিনিটি চলে আসে, কোনো কিছু ভাগ করলেও ইনফিনিটি চলে আসে, ঠিক আছে। তাহলে n+1 যে কথা, মানে ইনফিনিটি +1 যে কথা, এটা যে কথা, শুধুমাত্র ইনফিনিটি লেখা একই কথা। তাহলে আমি শুধুমাত্র ইনফিনিটি লিখবো এখানে, +1 ডিভাইড বাই কী লিখবো দেখো 5/7 টু দি পাওয়ার ইনফিনিটি ইন্টু 1/7 মাইনাস 1/7। এখন মনে রাখবে একটা জিনিস, সেটা হচ্ছে কোনো কিছুর পাওয়ার যখন ইনফিনিটি থাকে, সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি, তখন সেটা হবে 0 হবে। সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি, এটা কী হবে 0 হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 5/7 এর পাওয়ার কত, 5/7 এর পাওয়ার ইনফিনিটি, তার মানে এই পার্টটা পুরোটা 0 হয়ে যাবে। আবার এখানেও কি 5/7 এর পাওয়ারটা ইনফিনিটি, তার মানে এই পার্টটাও পুরোটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি আসে রেজাল্ট দেখো, রেজাল্ট আসে কত, 0 + 1 ডিভাইডেড বাই কত 0 মাইনাস 1/7। এটা উল্টে দিলে আসে কি -7 আসে, -7 হচ্ছে অ্যান্সার। এখন বলো তো কোনো লাইনে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, একটু বলো আমাকে কাইন্ডলি এই ম্যাথে, বলো তো একটু। তাসনিম, রূপম, না ভাই নাই। আচ্ছা ঠিক আছে। তাসনিম আর নাদিয়া, আচ্ছা ঠিক আছে।
তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই, সেটা হচ্ছে 5-এর ই। এটা হচ্ছে আমাদের পরবর্তী টাইপ 3। 5-এর ই, দেখো এখানে কি বলা আছে আমাদের, লিমিট x টেন্স টু 0, ঠিক আছে, 1 মাইনাস cos 7x ডিভাইড বাই কি, ডিভাইড বাই হচ্ছে 3x স্কোয়ার। x স্কোয়ার। দেখো আমরা একটা ত্রিকোণমিতি একটা সূত্র পড়ছিলাম, ত্রিকোণমিতি ফর্মুলাটা হচ্ছে ছিল কি জানো, 1 মাইনাস cos 2x ইকুয়ালস টু কি পড়ছিলাম, 2 sin স্কোয়ার x বাই 2, এরকম একটা ফর্মুলা পড়ছিলাম। দেখো তো লবে কি আমার এই ফর্মুলা পড়বে কিনা, লবে আমার এই ফর্মুলা পড়বে, ঠিক আছে। তাহলে চলো আমরা করি। আচ্ছা একটু ভুল করলাম, এখানে 2x না, এখানে জাস্ট x, 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x মানে হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2, ঠিক আছে। তাহলে কি দেখো আমরা ফর্মুলায় উপরে অ্যাপ্লাই করি, লিমিট x টেন্স টু 0, উপরে কি আসবে, 1 মাইনাস cos 7x মানে কি 2 sin স্কোয়ার 7x বাই 2, ঠিক আছে, এটা আসে। আর নিচে কি আছে, নিচে হচ্ছে 3x স্কোয়ার থাকে, ঠিক আছে, নিচে থাকে হচ্ছে 3x স্কোয়ার। এখন দেখো তো এখানে কি করা যায়, আমরা একটা ফর্মুলা একটু আগে পড়ছিলাম, কি পড়ছিলাম বলো তো, লিমিট x টেন্স টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1 পড়ছিলাম না, প্রথমে পড়ে আসছি একটু আগে। তাহলে আমরা এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব, ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো এখানে আমরা অ্যাপ্লাই করব, sin x বাই x ইজ ইকুয়াল টু 1। তাহলে এই ফর্মেটে নেওয়ার জন্য আমার কি করতে হবে দেখো তো, এখান থেকে 2কে বাইরে আনতে হবে, এখান থেকে 3কে বাইরে আনতে হবে। চলো এগুলোকে বাইরে নিয়ে আসি, 2/3 লিমিট x টেন্স টু 0। দেখো একটু sin 7x বাই 2 লিখলাম, এই যে স্কোয়ারটা আছে সাইনের উপরে, এই স্কোয়ারটাকে আমি হোল আকারে নিয়ে যাবো, কারণ কি নিচেও একটা স্কোয়ার আছে x এর উপরে, উপরে একটা স্কোয়ার আছে, দুইটা স্কোয়ারকে আমি একবারে হোল আকারে নিয়ে যাব, হোল আকারে নিয়ে গেলাম, ঠিক আছে। দেখো নিচেও একটা x আছে। এখন দেখো তো sin x বাই x হওয়ার জন্য আমার কি, উপরেও এই সূত্রে আমার লিমিট x টেন্স টু 0 sin x বাই x, দুইটা x ছিল তাই না, কিন্তু এখানে কি, এখানে আছে 7x বাই 2, নিচে আছে কি x, তাহলে যে কোনো মূল্যে আমার নিচেও কি 7x বাই 2 আনতে হবে, তাহলে কি আমার এই ফরম্যাটে চলে যাবে, ঠিক আছে। তাহলে চলো নিচে আমরা যে কোনো মূল্যে 7x বাই 2 নিয়ে আসি, লিমিট x টেন্স, আচ্ছা আগে তো 2/3 আছে আমার, 2/3 আগে মাল্টিপ্লাই আকারে আছে, লিমিট x টেন্স টু 0, ঠিক আছে, sin 7x বাই 2 ডিভাইড বাই 7x বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে, হয়ে গেল। এখন দেখো তো আমি অতিরিক্ত কি লিখলাম, এই 7/2টা অতিরিক্ত লিখলাম না, শুধু কি 7/2 অতিরিক্ত লিখছি, এর উপর তো একটা স্কোয়ারও আছে, কি আছে তাহলে কি 7/2 হোল স্কোয়ার অতিরিক্ত লিখছি, তাহলে এটা কি নিচে ভাগ আকার আছে, যেহেতু নিচে যেহেতু ভাগ আকার আছে, হরে আছে, আমি এখানে লবে একটা 7/2 হোল স্কোয়ার গুণ করে দিব, 7/2 হোল স্কোয়ার, তাহলে হয়ে যাবে আমার, সেটা বেশি লিখছি আমি। তাহলে এখন দেখো কি থাকলো, এখানে এই 2/3 থাকলো, মাল্টিপ্লাই এই 7/2কে আমি আগে নিয়ে আসি, 7/2 হোল স্কোয়ার মানে কি বলতো, 49 কি বলতো, 49/4 আগে আসলো। আর এখানে কি থাকে আমার, লিমিট, আচ্ছা এখানে জাস্ট মানটা বসে, এখানে তো জাস্ট কি হবে বলতো, এই পুরোটার মান কি হবে, এই স্কোয়ার বাদে পুরোটার মান কত, পুরোটার মান হচ্ছে 1, এই পুরোটার মান হচ্ছে স্কোয়ার বাদে লিমিট x টেন্স টু 0 sin 7x বাই 2 ডিভাইডেড বাই 7x বাই 2, এইটুকুর মান হচ্ছে 1, 1-এর উপর স্কোয়ার দিলে কত, 1ই থাকে, ঠিক আছে, 1-এর উপর স্কোয়ার দিলে 1ই থাকে, তাহলে হয়ে গেছে আমার অ্যান্সার। এর জন্য এখানে কি লিখবো, 1 লিখবো, আর কিছুই না। ইজ ইকুয়ালস টু, কাটাকাটি গেলে কি থাকে দেখো তো, এখানে থাকে হচ্ছে 49, আচ্ছা দাঁড়াও, এটা 1, এটা কাটাকাটি নিচে 2 থাকে, তাহলে কি থাকে 49/6, এটা হচ্ছে অ্যান্সার। এই ম্যাথটা অনেক জায়গায় আসছে তোমাদের,
সকল বোর্ড পরীক্ষা আসে, ঠিক আছে? এটা বোর্ড পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। বলো তো বুঝতে পারছো কিনা ম্যাথটা? হ্যালো তাসনিম, রূপম, আচ্ছা কোনো লাইনের সমস্যা থাকলে কোশ্চেন করো, ঠিক আছে? এখন চলো আমরা হচ্ছে আরেকটা ম্যাথ করি, সেটা হচ্ছে আমরা হচ্ছে কি করলাম এতক্ষণ করলাম হচ্ছে 5 এর ই, এখন করবো হচ্ছে আমরা 7 এর এ। 7 এর এ যেটা, এটা হচ্ছে আমার এই টাইপ, একই টাইপ, টাইপ 3তেই পড়বে আমার। 7 এর এ, দেখো এখানে কি আছে, লিমিট x টেন্স টু 0, তারপর কি আছে এখানে, tan x মাইনাস sin x ডিভাইড বাই কি, x কিউব। এখানে আমরা কি করব দেখো, এখানে আমরা উপর থেকে কি আমরা এটাকে ভাঙায় লিখি, চলো ভাঙায় লিখলে কি লিখতে পারি আমরা, লিমিট x টেন্স টু 0, টেনটাকে আমরা সাইনে নিয়ে যাই, কি হয় দেখো তো কি আসে। আচ্ছা এই কাজ না করি, আমি যেটা করি সেটাই করো। দেখো এখানে যা আছে আমরা তা থেকে উপর থেকে হচ্ছে আমরা tan x কমন নিই, কারণ কি আমার হচ্ছে ওই যে ফর্মুলা ছিল 1 মাইনাস cos x মানে কি 2 sin স্কোয়ার x বাই 2, এই ফর্মুলা নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে 1 মাইনাস cos x এটা আনার জন্য আমাকে এই কাজটা করতে হবে, ঠিক আছে? দেখো তো এখানে আমি কি করতে পারি, এখানে যদি আমি tan x কমন নিই লবে, তাহলে কি আসে, এই পার্টে 1 আসে আর এই পার্টে কি আসে মাইনাস cos x। এখন তোমার প্রশ্ন আসতে পারে ভাইয়া এখানে তো sin x ছিল, এখানে cos x আসলো কেন? চলো এটাকে একটু ভাঙাই, আমরা এই tan x কে আমরা cos x এর সাথে মাল্টিপ্লাই করি, দেখি আসলেই sin x আসে কিনা। tan x ইন্টু cos x, tan x মানে কি sin x বাই cos x, তাই না? sin x বাই cos x ইন্টু cos x, এখানে দেখো কি cos x কাটাকাটি যায়, থাকে কি আমার sin x থাকে, ঠিক আছে? তাহলে tan x কমন নিলে আমাদের এখানে কি থাকে 1 মাইনাস cos x চলে আসে এই নিয়মে। ওকে চলে আসলো। এখন দেখো নিচে কি আছে আমাদের, নিচে আছে হচ্ছে কি আমাদের x কিউব। এখন একটা জিনিস খেয়াল করো, লবে আমার যেটা মান পাইছি আমি সেটাকে আমি ফর্মুলা ফেলে দিব, এই যে ফর্মুলা ফেলে দিব, তাহলে কি আসে আমার, চলো দেখি, লিমিট x টেন্স টু 0 tan x ইন্টু 2 sin স্কোয়ার x বাই 2, এটা চলে আসে, ঠিক আছে? এটা চলে আসে। আর নিচে কি আসে, নিচে আসে হচ্ছে যা ছিল তাই, মানে হচ্ছে x কিউব। এখন তো আমার এটা আরো ইজি হয়ে গেছে। কীভাবে ইজি হয়ে গেছে বলো তো, আমরা যে লিমিটটা আছে মনে রাখবা, লিমিটটাকে তুমি চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারবে, যদি গুণ আকারে থাকে, ঠিক আছে? তাহলে লিমিটটাকে তোমরা দুই জায়গায় ছড়িয়ে দিতে পারবা। তার মানে কি, এই লিমিটটাকে একবার আমি tan x এর সাথে ছড়িয়ে দিব, আরেকবার কার সাথে ছড়িয়ে দিব, লিমিটটাকে এই 2 sin স্কোয়ার x বাই 2 এর সাথে ছড়িয়ে দিব। চলো ছড়িয়ে দিই আমরা, তাহলে কি আসে, লিমিট x টেন্স টু 0 tan x বাই x কিউব। x কিউব কিন্তু দুইটার সাথে গুণ আছে, ঠিক আছে? এই কারণে কি দুই জায়গায় যাবে, ঠিক আছে? আচ্ছা সরি, দুই জায়গায় যাবে না, x কিউব তো একটাই। x কিউবটাকে আমরা ভাঙায় লিখব, এখানে আমরা কি দিব, জাস্ট x দিব, ঠিক আছে? দেখো তো এখানে আমরা কেন x দিলাম, আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, লিমিট x টেন্স টু 0 tan x বাই x ইকুয়ালস টু 1, একদম ফার্স্ট পেজেই পড়ছিলাম। sin x বাই x যেমন 1, সিমিলারলি কি tan x বাই x ইকুয়ালস টু 1, এই কারণে শুধুমাত্র x কিউব থেকে শুধুমাত্র x কে আমরা এখানে নিব, ঠিক আছে? টাইমস মাল্টিপ্লাই লিমিট x টেন্স টু 0, আবার নিলাম, কি বাকি থাকে এখানে দেখো তো, sin x বাই 2 বাই নিচে কি ছিল আমার, নিচে ছিল কি আমার দেখো তো, x কিউব ছিল না, এখানে x নিয়ে গেছি, হাতে কি আছে, x স্কোয়ার আছে, তাহলে নিচে কি হবে, x স্কোয়ার। আচ্ছা এখানে একটা 2 ছিল আর এখানে একটা স্কোয়ার ছিল, তাই না? এটা ছিল। চলো এরপরে আমরা করি, এরপরে কি হবে দেখো তো, এখন দেখো এইখান থেকে এই 2টাকে আমরা বাইরে নিয়ে এসে পড়ি, তাহলে হয়ে যায়। আর এই পার্টের মান কত চলে আসে আমার, এখানে মান বসিয়ে দিলে এই পার্টের মান চলে আসে 1,
ঠিক আছে, তাহলে 2 ইন্টু 1 ইন্টু কী হবে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই কি, দেখো আমার কি ওই যে সাইন এক্স বাই এক্স, যেমন টেন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1 ছিল, সিমিলারলি সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1 হবে আগের ম্যাথের মতোই। তাহলে নিচে আমার একটা কী আনতে হবে, এক্স বাই 2 আনতে হবে। ঠিক আছে, তাহলে নিচে একটা এক্স বাই 2 নিয়ে আসলাম, মানে একটা হাফ দিয়ে গুণ করলাম, সহজ কথা। আর এই যে স্কোয়ার, সাইনের উপর একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, এই স্কোয়ারটাকে আমি কী করবো, হোল স্কোয়ার আকারে নিয়ে যাবো। হোল স্কোয়ার আকারে নিয়ে গেলাম, তাহলে তার মানে কি, এখানে হাফ স্কোয়ারকে গুণ করছি আমি অতিরিক্ত হরে, তাহলে লবে একটা কী করতে হবে, হাফ স্কোয়ার গুণ করে দিতে হবে, তাহলে হয়ে গেছে আমার। এখন দেখো এটা কি গত ম্যাথের মতো পড়ে না, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু কি 1, আর 1-এর বর্গ কি 1ই হয়, তাহলে কি থাকে দেখো 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কি, এই যে হাফ স্কোয়ার মানে কি 1/4, কাটাকাটি গেলে রেজাল্ট থাকে হচ্ছে হাফ। এটা হচ্ছে অ্যান্সার। এই ম্যাথটা অনেকবার বোর্ডে আসছে, এটাও বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার। বলো তো কোথাও কোনো লাইনের সমস্যা আছে কিনা আমাকে একটু বলো তো। আচ্ছা দেখো, প্রথম কাজ কি আমাদের, প্রথম কাজ হচ্ছে যা আছে এটাকে আমরা কি করব, ত্রিকোণমিতি ফর্মুলা নিয়ে যাব। এই কারণে আমরা কি করলাম, এখান থেকে tan x কমন নিলাম, প্রথম পার্টটাই কমন নিলাম। কমন নিলে এখানে একটা 1 থাকে মাইনাস এখানে cos x থাকে। এটা cos x কীভাবে আসছে আমি এই পাশে লেখাই দিলাম, যে আমি যদি এটাকে ভাঙায় দিই tan x যদি আমি আবার এটার সাথে গুণ করি, তুমি দেখবা কি sin x বাই cos x ইন্টু cos x, কাটাকাটি গিয়ে sin x থাকে। তাহলে আমরা মানলাম এটা যে tan x কমন নিলে আমার 1 মাইনাস cos x চলে আসে। ঠিক আছে, এখন দেখো এখানে কি করলাম আমরা, 1 মাইনাস cos x, এটা মানে কি ফর্মুলা কি পড়ে আমার, যে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 লিখলাম। এখন মনে রাখবা ত্রিকোণমিতি ফর্মুলায় লিমিটের ক্ষেত্রে আমরা কি করব, আমরা চাইলেই এই লিমিটটাকে দুই ভাগে ভাগ করতে পারি যদি গুণ আকারে থাকে। যেহেতু এখানে গুণ আকারে আছে তার মানে এই লিমিটটাকে একবার আমরা কি tan x এর সাথে নিব, আরেকবার লিমিটটাকে কার সাথে লিখব, 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই 2 এর সাথে লিখব। ঠিক আছে, আর এখানে যে এক্স কিউব আছে এটাকে ভাঙায় দুই জায়গায় লিখবো আমরা। দেখো এখানে কি করলাম, এই পার্টের সাথে tan x বাই এক্স নিলাম, তার মানে এখানে কি আমার, এখানে এক্স কিউব থেকে অলরেডি এক্স নিয়ে নিছি, হাতে থাকে কি আমার এক্স স্কোয়ার থাকে। ঠিক আছে, এই এক্স স্কোয়ারটাকে আমি কি করলাম, এটার সাথে ভাগ করলাম। তাহলে কি লিমিট আমি দুইবার নিচ্ছি, আমি আগেই বলছি গুণ আকারে থাকলে লিমিট আমি দুইবার ভাগ করে নিব। এখানে একবার নিলাম, এখানে একবার নিলাম। এখানে কি হলো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর নিচে কি আসলো, এই এক্স স্কোয়ার আসলো, কারণ এখানে এক্স কিউব থেকে আমি একটা এক্স নিয়ে নিছি, হাতে কি আছে এক্স স্কোয়ার আছে। হ্যাঁ, এই লাইন পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো তো আমাকে একটু। আচ্ছা এখন দেখো এখানে কি, এই যে tan x বাই এক্স, লিমিট এক্স টেন্স টু 0 tan x বাই এক্স ইকুয়ালস টু 1, এটা আমি ফার্স্টেই সূত্র লিখে দিচ্ছি এবং বলে দিচ্ছি। আমি বলছিলাম tan x বাই এক্স যেমন 1, সিমিলারলি কি লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই এক্সও 1। ঠিক আছে, তাহলে এখানে আমি এখান থেকে যে কোনো মূল্যে sin x বাই এক্সটা বের করবো আমি, যাতে এখানে একটা 1 বানাতে পারি। এখন দেখো এখানে এই 2টাকে আমি বাইরে নিয়ে আসলাম, এখানে sin x বাই 2 ইন্টু নিচে কি এক্স স্কোয়ারের জায়গায় আমি x বাই 2 লিখলাম, আর উপরে হোল স্কোয়ার দিলাম। ঠিক আছে, এই স্কোয়ারটা এবং এই স্কোয়ারটা উপরে হোল স্কোয়ার আকারে চলে গেল। এখন দেখো নিচে আমি হরে আমি কত গুণ করছি, এক্সের সাথে হাফ গুণ করছি, যার কারণে x বাই 2 আসছে, আর উপরে একটা পাওয়ার আছে স্কোয়ার আছে, তার মানে কি লবে আমাকে এটাকে ব্যালেন্স করতে হবে না, লবে হরে আমি যা গুণ করছি এটাকে আমাকে লবে ব্যালেন্স করতে হবে, এই কারণে কি হাফ স্কোয়ার লবে আমি ব্যালেন্স করছি। ঠিক আছে, আর এখানে এটা বানানোর উদ্দেশ্য কি, আমার সাইন এক্স বাই এক্স ফর্মেটের জন্য যায়, এখন ওই ফর্মেটে চলে গেছে, তার মানে কি এটার ভ্যালু হচ্ছে 1, আর 1 এর উপর পাওয়ার যে স্কোয়ার থাকা যে কথা, 1 স্কোয়ার মানে কত 1ই আসে, আর ওখানে হাফ স্কোয়ার মানে হচ্ছে 1/4, কাটাকাটি গিয়ে হাফ থাকে অ্যান্সার। বলো তো বুঝতে পারছো কিনা ম্যাথটা এবার। আচ্ছা বাকিটা না বুঝলে একটু বইলো আমাকে। আচ্ছা এখন দেখো আমরা নাম্বার 8-এর এফ নাম্বার ম্যাথটা করবো আমরা। ঠিক আছে, নাম্বার 8-এর এফ করার আগে আমরা একটা কঠিন একটা ম্যাথ করে আসি, চলো সেটা হচ্ছে নাম্বার 10-এর এফ। এই ম্যাথটা বোর্ড পরীক্ষা বা তোমার হচ্ছে অ্যাডমিশনে অনেক জায়গায় আসে, একটু ক্রিটিক্যাল। ঠিক আছে, একটা ক্রিটিক্যালি ম্যাথ করাবো, সমস্যা নাই, আর বাকিগুলো নর্মালি থাকবে। দেখো ক্রিটিক্যাল আগে করাচ্ছি কেন, পরে মনে করো শেষের দিকে মাথা হ্যাং হয়ে যেতে পারে। চলো আমরা করি। লিমিট থিটা, এখানে এক্স দেওয়া না, এখানে থিটা দেওয়া আছে,
মনে রাখবা এখানে যেটা থাকবে ফাংশনটা তারই থাকবে, এখানে থিটা থাকলে ফাংশন থিটার হবে, এখানে এক্স থাকলে ফাংশন এক্স এর হবে। ঠিক আছে, দেখো লিমিট থিটা টেন্স টু π/2, ঠিক আছে, এটা বলা আছে। এখানে কি হবে, sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইড বাই কি আসে দেখো tan থিটা। দেখো এখন এটা করতে গেলে আমার কি করতে পারি, আমি লবে এবং হরে এটাকে কি করতে হবে, আমাকে সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, মনে রাখবা যদি আমি দেখি আমার সরাসরি ত্রিকোণমিতিতে কখনো সরাসরি কোনো ফর্মুলা না পড়ে, তখন সাইন সব কিছুকে আমি সাইন কজে নিয়ে যাব। এখানে সেক কিউব থিটা মাইনাস tan কিউব থিটা কোনো ফর্মুলা আমরা শিখি নাই, তার মানে কি এখানে আলটিমেটলি ত্রিকোণমিতি কোনো ফর্মুলা পড়তেছে না, এখানে কমন নিলেও ত্রিকোণমিতি ফর্মুলা আসবে না। তাহলে আমরা কি করতে পারি, সব কিছুকে সাইন কজে নিয়ে যাব। চলো সব কিছুকে সাইন কজে নিয়ে যাই। লিমিট থিটা টেন্স টু π/2, তাহলে কি হবে, সেক কিউব থিটা মানে কি বলো তো 1/cos কিউব থিটা মাইনাস tan কিউব থিটা মানে কি সাইন কিউব থিটা বাই cos কিউব থিটা। ঠিক আছে, আচ্ছা আর নিচে কি আসে দেখো, নিচে tan থিটা মানে কি সাইন থিটা বাই cos থিটা, এটা আসে। এখন দেখো এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি আসে একটু দেখো তো। আচ্ছা 15 মিনিটস আছে, সমস্যা নেই, এর আগে শেষ হয়ে যাবে। দেখো এটাকে যদি আমি এখন লসাগু করি তাহলে কিন্তু কি হয়, আমার আলটিমেটলি হয়ে যায়। দেখো তো আমি লবে একটা লসাগু নিব, হরে যে পার্টটা কি আছে ভাগাকার আছে ভাগাকার উল্টায় দিব, তাহলে গুণাকার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আগে করি আমরা লসাগু নিই। আমরা জাস্ট লবের পার্টটা আগে করতেছি। হ্যাঁ, লবের পার্ট লসাগু নিলে কি cos কিউব থিটা 1 মাইনাস সাইন কিউব থিটা। ঠিক আছে, এটার সাথে কি হবে, এই নিচে যেটা ভাগ ছিল হর, এই আমরা জানি কোনো কিছু ভাগাকারকে হলে মানে গুণ করতে গেলে কি হয়, উল্টে যায়, তাহলে এটা উল্টে যাবে, মাল্টিপ্লাই হলে কি হবে cos থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এটা হইলো। এখন দেখো তো এখানে cos কিউব থিটা আছে, এখানে কি আছে cos থিটা আছে, কাটাকাটি গিয়ে কি থাকে নিচে শুধুমাত্র cos স্কয়ার থিটা থাকে কাটাকাটি গিয়ে। তাহলে লাইনটা কি দাঁড়ায়, লিমিট সরি এক্স না তো থিটা টেন্স টু π/2, এখানে কি হবে 1 মাইনাস সাইন কিউব থিটা ডিভাইড বাই কি হবে এখানে cos স্কয়ার থিটা। ঠিক আছে, হ্যাঁ ইন্টু কি এই যে এখানে একটা সাইন থিটা বাকি আছে গুণ করা, এটাও কি এর সাথে গুণ হবে, মাল্টিপ্লাই হবে, তাহলে কি আসে ইন্টু সাইন থিটা। ঠিক আছে, এটা আসছে। এখন দেখো আমরা তো একটা ফর্মুলা পড়ছিলাম, কি পড়ছিলাম আমরা জানি ত্রিকোণমিতিতে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে cos স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি, cos স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে চলো এটাই লিখি আমরা এখানে। তাহলে কি আসে এখানে, লিমিট থিটা টেন্স টু π/2, উপরে আসে হচ্ছে 1 মাইনাস সাইন কিউব থিটা, আর নিচে কি আসে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইন্টু সাইন থিটা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ম্যাথ কিন্তু অনেকটাই প্রায় শেষ। এখন জাস্ট আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে উপরে এবং নিচে এমন কিছু দিয়ে গুণ করা। ঠিক আছে, বা এমন কিছু করা যাতে হচ্ছে ম্যাথটা আমার একটু সহজ হয়। একটু খেয়াল করো তো, আমি কি চাইলে এই যে এই পার্টটা আছে 1 মাইনাস সাইন কিউব থিটা, এটাকে কি আমি a কিউব মাইনাস b কিউব ফর্মুলা ফেলতে পারি কিনা দেখো তো। আমরা a কিউব মাইনাস b কিউব একটা ফর্মুলা পড়ছিলাম, সেটা কি ছিল আমি একটু মনে করে দিচ্ছি দাঁড়াও। a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র কি ছিল, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, তাই না? এটা ছিল হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র। তাহলে এই সূত্রটাই আমরা এখানে লিখব। তাহলে চলো আমরা এই সূত্রটা এখানে লিখি, আমরা এই লাইনে লিখে ফেলি নাকি না পরের লাইনে লিখি, সমস্যা নেই। চলো লিমিট থিটা টেন্স টু π/2। ঠিক আছে,
এখানে কি আসছে 1 মাইনাস সাইন থিটা আসবে, যে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে 1 মাইনাস সাইন থিটা ইন্টু হচ্ছে 1 প্লাস এ বি মানে কি 1 ইন্টু সাইন থিটা প্লাস বি স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা। এটা আসলো। আর হরে দেখো কি আসলো, হরে যা আসলো তাই থাকবে 1 মাইনাস, আচ্ছা দেখো এই হরে যে পার্টটা আছে আমার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাকে তো আমি একটা ফর্মুলা ফেলতে পারি। কি ফর্মুলা বলো তো? 1 যে কথা 1 স্কোয়ার একই কথা। এখানে যেমন 1 যে কথা 1 কিউব একই কথা ছিল, সিমিলারলি এখানে 1 যে কথা 1 স্কোয়ার একই কথা। তার মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি বলো তো? 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, লিখলাম। আর সাথে কি ছিল, আরেকটা সাইন থিটা গুণ আকারে ছিল, এটা আমরা এখানে গুণ করব সাইন থিটা। এখন দেখো তো কাটাকাটি যায় কি কি আমার লব এবং ঘরে, এই পার্টটা কাটাকাটি যায়, বাকি পার্টটা থাকে। ঠিক আছে, বাকি পার্টের মধ্যে আমরা যদি কি করি মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমার কি ম্যাথ চলে আসবে। চলো আচ্ছা এখানে একটু আমি টান দিয়ে নিই তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা দেখো তাহলে এখানে কি আসে, বাকি পার্ট কি থাকে, বাকি পার্টটা পরে পেজে লিখি তাহলে একটু বেটার হবে। দেখো বাকি পার্ট হচ্ছে আমার থাকে কি লিমিট থিটা টেন্স টু পাই বাই 2, কী ছিল জানি 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর নিচে কি বাকি থাকে, নিচে বাকি থাকে হচ্ছে এটা 1 প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা, এটা বাকি থাকে। ঠিক আছে, তাহলে দেখো তো এটা কী আসে, তাহলে এটা হচ্ছে মান বসিয়ে দিই আমরা, আর তো কিছু করার নাই। মান বসালে দেখো কী আসে, যেখানে যেখানে থিটা আছে সেখানে সেখানে পাই বাই 2 বসাবো আমরা। তাহলে কী আসে 1 প্লাস সাইন পাই বাই 2 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 2। ঠিক আছে, ডিভাইডেড বাই 1 প্লাস সাইন পাই বাই 2 ইন্টু সাইন পাই বাই 2। দেখো তো আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, কি পড়ছিলাম ফর্মুলাটা পড়ছিলাম হচ্ছে যে সাইন পাই বাই 2 মানে কত, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে কত 1, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে কি কি বসবে দেখো তো, 1 প্লাস 1 আর 1 স্কোয়ার ডিভাইড বাই কি 1 প্লাস 1 ইন্টু 1, আলটিমেটলি রেজাল্ট কত আসে আমার 3/2। এটা হচ্ছে অ্যান্সার। এখন বলো তো ম্যাথটাকে আরেকবার বলবো নাকি হবে? হ্যাঁ আচ্ছা আমি এটা আরেকবার বলি, তোমরা একটু শোনো মনোযোগ দিয়ে। ঠিক আছে, ম্যাথটা দেখো, এই ম্যাথে আমার কি আছে, আমাকে সবার আগে ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এই জন্য সব কিছুকে আমি সাইন করে নিয়ে যাবো, সব কিছুকে সাইন করে নিয়ে গেলাম, তারপর উল্টায় দিলাম, এই যেটা ভাগ আকারে ছিল এটা গুণ আকারে নিয়ে গেলাম যাতে আমার ম্যাথটা সুবিধা হয়। ঠিক আছে, তারপর কি করলাম, কস থিটা আর কস কিউব থিটা কাটাকাটি গিয়ে কি থাকে আমার কজ স্কোয়ার থিটা থাকে। আর আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম। আবার দেখো এখানে আমি বলছিলাম কি 1 যে কথা 1 কিউব একই কথা, তার মানে কি 1 কিউব মাইনাস সাইন কিউব থিটা, এটা যে কথা এ কিউব মাইনাস বি কিউব তো একই কথা, একই ফর্মুলা পড়ে আমার, তাই না? তাহলে এখানে কি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করলাম আমি, এ মাইনাস বি, এখানে মাইনাস থাকলে কি মাইনাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা বসালাম, এখানে বসালাম। আর নিচে কি করলাম, নিচে হচ্ছে এই পার্টটাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা চিন্তা করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা চলে আসলো। তারপর এটা কাটাকাটি গেল, আর এটা আর এটা বাকি থাকলো, এটাই আমি এখানে লিখলাম আর জাস্ট মানটা বসাই দিলাম, অ্যান্সার চলে আসছে। এখন বলো তো বুঝতে পারছো কি না তাসনিম, নাদিয়া, রূপম? আচ্ছা চলো আমরা হচ্ছে পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথ হচ্ছে আমাদের, আচ্ছা পরবর্তী ম্যাথ হচ্ছে 12A।
12 এ কয় মিনিট আছে আমাদের বলো তো একটু? 12 এ করার আগে একটা ম্যাথ করে আসি চলো, সেটা হচ্ছে 13 ই। দেখো 13 ই আমার ম্যাথটা সাস্টে আসছে ভর্তি পরীক্ষা আসমানের জায়গায়। দেখো তো ম্যাথটা একবার সহজ, এটা আমাদের ইয়াতে এমসিকিউ তো আসে, ঠিক আছে, আমাদের বোর্ড পরীক্ষার। দেখো লিমিট x টেন্স টু 0, এখানে কি আছে 1 প্লাস ax হোল টু দি পাওয়ার bx প্লাস c ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হচ্ছে x, ঠিক আছে। এখানে কি বলছে x এর মান কত, 0 থেকে x এবং হচ্ছে 1/a এর মাঝামাঝি। তাহলে এখানে দেখো কি করতে পারি, সবার আগে আমরা পাওয়ারটাকে ছোট করব, ঠিক আছে। দেখো এটাকে আমরা লিখতে পারি না, লিমিট x টেন্স টু 0 1 প্লাস ax হোল টু দি পাওয়ার কি, দেখো এই যে নিচের হরের এক্সটা এটা কি আমার bx এর সাথেও ভাগ আকারে আছে, c এর সাথেও ভাগ আকারে আছে। আমরা কি এটাকে এভাবে লিখতে পারি bx বাই x প্লাস c বাই x লিখতে পারি, কারণ লসাগু নিলে আলটিমেটলি কি আমার আগে লাইনটা চলে আসে, ঠিক আছে। এটা লসাগু করলে কি bx প্লাস c ডিভাইড বাই x আসে। তাহলে এটাকে আমরা ভাঙায় লিখি bx বাই x। দেখো এখন খেয়াল করো bx বাই x যে কথা, b তো একই কথা তাই না, কারণ কি এখান থেকে x আর x কাটাকাটি যায়, থাকে কি আমার b প্লাস c বাই x বাকি থাকে, ঠিক আছে। তাহলে এখানে চলো আমরা লিখি, তাহলে কি হবে b প্লাস c বাই x। এখন চলো যেটা পাওয়ার আছে এটাকে আমরা কি, যেহেতু পাওয়ারটা কি প্লাস আছে, তার মানে এটাকে যদি ভাঙাইতে চাই, দুইটা পার্টে নিতে চাই, তাহলে কি হবে আমার গুণ আকারে চলে যাবে। আমরা জানি যে বেস সেম থাকলে গুণ হলে কি হয় পাওয়ার যোগ হয়ে যায়, যেহেতু এখানে কি পাওয়ার যোগ আকারে আছে আর বেসটাকে যদি আমি সেম রাখতে চাই তাহলে এটাকে আমি দুইবার গুণ করব, তাহলে হয়ে যাবে। তাহলে কি হবে লিমিটটাও দুইবার ভাগ হয়ে যাবে, x টেন্স টু 1 প্লাস ax হোল টু দি পাওয়ার b ইন্টু লিমিট x টেন্স টু 0 1 প্লাস ax হোল টু দি পাওয়ার কী হবে c বাই x। কেন বলো তো, এখানে পাওয়ার, এখানে বেস যায়, এখানে বেস তাই, এখানে পাওয়ার b, এখানে পাওয়ার কি c বাই x, মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে কি b প্লাস c বাই x হবে, যেটা হচ্ছে আগের লাইনে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখন দেখো কী হবে, ম্যাথ তো হয়ে গেছে আমাদের, আর কিছু করার নাই, মানগুলো বসিয়ে দিই, মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে আমাদের। আচ্ছা তার আগে মানটা বসানোর আগে এখানে আমরা একটা কাজ করতে পারি, সে কাজটা হচ্ছে এই পার্টটাকে আমরা একটু সাজাতে পারি। যেমন কি চলো সাজাই আগে একটু, লিমিট x টেন্স টু 0 1 প্লাস ax হোল টু দি পাওয়ার b ইন্টু লিমিট x টেন্স টু 0 1 প্লাস ax হোল টু দি পাওয়ার 1 বাই ax, হ্যাঁ হোল টু দি পাওয়ার 1 বাই ax, এটা আমি লিখতে পারি, ঠিক আছে। এই যে অতিরিক্ত একটা সি আছে, এই সিটা আমি কি একবার পাওয়ার আকারে দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। আর নিচে একটা কি গুণ করলাম, নিচে একটা এ গুণ করলাম অতিরিক্ত, এইটাও কি আমার উপরে গুণ হবে, তাহলে কি এসি, এটা গুণ হবে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে ভাই আমি এইরকম নিয়ে এলাম কেন, কারণ আমরা যখন ফার্স্ট পেজে একটা ফর্মুলা পড়ছিলাম সেই ফর্মুলাটা এরকম ছিল, লিমিট x টেন্স টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x, ঠিক আছে। এটার মান কি ছিল, ই ছিল, তাই না, এরকম একটা ফর্মুলা আমরা পড়ছিলাম। তাহলে কি এটাই ওই ফর্মুলা পড়ে যায়। তাহলে দেখো এখন আমরা করি, পরে পেজে যাই, কি আসে দেখো, এখানে মান বসালে কী হয় দেখো তো, 1 প্লাস a ইন্টু x টেন্স টু 0, তার মানে কি a ইন্টু কী হবে 0, আর সামথিং ইন্টু 0 মানে কি পুরো পার্টটা 0 হয়ে যাবে, 1 টু দি পাওয়ার b থাকে, আর সামথিং টু দি পাওয়ার b বা যাই থাকুক 1-এর পাওয়ার যাই থাকুক সেটা 1ই হয়। তাহলে এই পার্টটা কত হবে 1, প্রথম পার্টটা। এখানে এই x এর মান 0 বসালে এই যে এই পার্টটা 0 হয়ে যায়, শুধুমাত্র 1 থাকে, 1-এর পাওয়ার b থাকে, আর 1-এর পাওয়ার b বা 1000 যাই থাকুক না কেন 1-এর পাওয়ার যাই থাকলে 1ই হবে অ্যান্সার। তাহলে এই পার্টের জন্য আমি 1 পেলাম, আর এই পার্টে এখানে এইটুকুর জন্য আমি কি পেলাম, ওই যে এই ফর্মুলা পড়ে তাই না, এই ফর্মুলা পড়ে যায় আমার, তার মানে ই পাই এইটুকুর জন্য, আর উপরে পাওয়ার কি থাকে এসি থাকে, তাহলে হয়ে যাবে। তাহলে কি হবে ই ইন্টু পাওয়ার এসি, এই দুইটা গুণ করলে কি থাকে আমার ই টু দি পাওয়ার এসি, এটাই হচ্ছে অ্যান্সার। বলো তো ম্যাথটা বুঝতে পারছো কিনা, আমাকে বুঝতে পারছো? হ্যালো
হ্যাঁ বলো, বুঝতে পারছো? তাসনিম, রূপম, নাদিয়া। একটা ম্যাথ আছে তো, সময় কম, বলো একটু আমারে, বুঝতে পারছো কিনা? বুঝলাম, 10 মিনিট আছে তো। কয় মিনিট আছে? 2 মিনিট। হুম, আচ্ছা, দেখো একটা ছোট একটা ম্যাথ আছে, বেশিক্ষণ লাগবে না, আমি জাস্ট দেখাই দিচ্ছি, ক্লু দিয়ে দিচ্ছি, পারবা? দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টু ডিভাইড বাই কি এক্স স্কোয়ার। দেখো এটা একবার সহজ, আমরা কি করব, আমরা হচ্ছে উপরে এবং নিচে আমরা সেম জিনিস গুণ করব, উপরে নিচে আমরা ই টু দি পাওয়ার এক্স গুণ করব। চলো ই টু দি পাওয়ার এক্স গুণ করি। ই টু দি পাওয়ার এক্স গুণ করলে কি আসবে দেখো তো, এখানে কি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স আসে, ঠিক আছে? হ্যাঁ, এটা আসে। আচ্ছা, মাইনাস টু এক্স না তো, আমরা তো ই টু দি পাওয়ার এক্স গুণ করলাম, তাই না? তার মানে কি ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স, এটা আসে মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটা আসলো। আর নিচে কি আছে, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এটা আসে ইকুয়ালস টু। দেখো এখন কি করবো, নিচে আমরা লসাগু নিব, লসাগু নিলে আমাদের হয়ে যায়, লসাগু নিলে লাইনটা এরকম চলে আসে, আমাদের কি চলে আসে, লিমিট, দেখো এই পার্টটা তো আমার ওয়ান হয়ে যায়, তাই না? এই পার্টটা তো পুরোটা ওয়ান হয়ে যায়। লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই কি হবে, ডিভাইড বাই হচ্ছে এখানে কি থাকে আমার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স থাকে। দেখো তো এটাকে আমরা ভাঙায় লিখতে পারি না, লিমিট এক্স টেন্স টু জিরো, ঠিক আছে? দেখো তাহলে হয়ে গেছে আমাদের ম্যাথ। এখানে কি হবে তাহলে, এখানে এখানে আমাদের হচ্ছে এটা আসছে, এটা মানে কি আমরা হচ্ছে এই যে এই পার্টটাকে আলাদা করে লিখবো, ঠিক আছে? কোন পার্টটাকে আলাদা করে লিখবো, এই যে এখানে যে আমাদের ই টু দি পাওয়ার এক্স আছে ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স, এটাকে আলাদা করে লিখবো আর বাকি পার্টটাকে এক পাশে রাখবো। দেখো এখানে ফর্মুলা কি পড়ে, ওয়ান প্লাস সরি ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, আর নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে? এটা থাকে, আর এখানে কি থাকবে, ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স। মনে রাখবা এই যে এই পার্টটা কি আসছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার আসছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো তো, লিমিটটা আমরা দুই দিকে ভাগ করে দেই, তাহলে কি আসে, লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স হোল স্কোয়ার ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স। তাহলে কত আসে, মান বসায় দিলে জাস্ট এই পার্টটা আসে ওয়ান, কারণ কি আমরা একটা সূত্র পড়ছিলাম যে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, এটা যদি লিমিট এক্স টেন্স টু জিরো হয় তাহলে এই মানটা ওয়ান আসে। আর এটা কত আসবে, ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স, এটা আসে হচ্ছে ইন্টু ওয়ান বাই ই টু দি পাওয়ার জিরো, আর ই টু দি পাওয়ার জিরো মান কত, ওয়ান, তাহলে রেজাল্টটা ওয়ানই আসে, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার অ্যান্সার।